রান্না করতে বসে আমি সবসময় একটু জিরা থাকলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আর দাদু মোটামুটি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। তো এখানে দেখো আমি এসেই কিন্তু ওই দিনই কিন্তু মাটির উনানে রান্না করছিলাম। তার কারণটা বলছি, একটু পরে বলছি তার কারণটা। তো আমার কিন্তু মাটির উনানে রান্না করতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, আমি উনানটা কিন্তু ধরাতে পারি না, এটা কিন্তু মামি ধরিয়ে দিয়েছিল। আর কাটাকুটিটা দিদা করে দিয়েছিল। তো আমি ভাবলাম যে থাক, আমি একটু মামিকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি ভাবলাম আমি নিজেই রান্না করে নিই। তো সেটাই করছিলাম। আর তার একটা স্পেশাল কারণ ছিল, সেটা তোমাদেরকে একটু পরে বলছি। দেখি আমরা সব চলে যাবো না, দাদুর দেখি আবার শরীরটা খারাপ, সবাই আছে তখন শরীরটা খারাপেও খারাপ লাগবে। আসছে দেখতো কোন তো এখানে আমি একটা কথা ইশারায় বলছিলাম, সেটা আমি ভিডিওতে বলতে পারবো না। তো যাই হোক, সেটা আমি বোনের সাথেই কথা বলছিলাম। তো ফুটেজটা রেখে দিলাম, কারণ ফুটেজটা আমার নিজের খুব পছন্দ হয়েছে। পুরো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে, তার জন্য আমি রেখে দিচ্ছি। তো এই যে দেখো, বাবা তখন ভিডিও কল করছিল, বাবাকে আমি ফোনে জাস্ট দেখাচ্ছিলাম, বাবা দেখো আমি রান্না করছি। তো বাবাও খুব খুশি হয়েছে যে আমি যে এখানে রান্না করছি। আর বাবা এটাও বলে দিয়েছে যে এখানে রান্না করছো হবে না, কিন্তু ঠাকুমাকে গিয়েও রান্না করে খাওয়াতে হবে। তো আমি বাবাকে বলছি ইয়াস, আমি ঠাকুমাকে গিয়েও রান্না করে খাওয়াবো। তো ওখানে কিন্তু আজকে কিন্তু নিরামিষের কারণ হচ্ছে মানে তারপরের দিন বিপত্তারিণী বার ছিল বলে আমরা হচ্ছে পুরো মানে মামি টামি সবাই আমরা নিরামিষই খেয়েছিলাম। আর এই যে এখানে দেখো আলু ভাজা হয়ে গিয়েছে, এবার হচ্ছে পটলের সবজি বানিয়ে দিয়েছি। আর এই যে আর আমার রান্না করার কারণ হচ্ছে এই ভাইয়ের বার্থডে ছিল, আর এ মানে আমাদেরকে অনেক দেরিতে বলেছিল। আর মাসি তো ছিল না, তাই মাসি আমাদেরকে বলতে ভুলে গিয়েছিল। আর তোমরা তো জানোই যে আমি সবার আমার পরিচিত সবারই বার্থডে মানাতে আমি খুব ভালোবাসি, যেভাবে হোক। তো এখানে তো কেকের দোকান ছিল না, আর অনেক দূরে ছিল, রাত হয়ে গিয়েছিল বলে আমরা জাস্ট পায়েসটাই করেছিলাম আর একটু রান্না করেছিলাম। আর যেহেতু নিরামিষ ছিল, তারপরও কিন্তু ওর জন্য মাছের ঝোলটা রান্না করা হয়েছিল। ও আর দাদু আর মামার জন্য আমরা সবাই কিন্তু নিরামিষই খেয়েছিলাম। তো মা এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা, হচ্ছে এই যে মালাটা আমাদের মধ্যে যেটা হয়, মালাটা পরিয়ে দিয়ে এখন হচ্ছে আশীর্বাদ করে নিচ্ছে। তো এই ব্লগটা তোমরা যখন দেখছো, তোমরা আই হোপ বুঝতেই পেরে গিয়েছো যে হচ্ছে এর মধ্যে একটু লাইটের মানে কমিটা তোমরা আই হোপ বুঝতে পেরেছো। তো যেই ঘরে আমরা সমস্ত ব্যবস্থা করেছিলাম, এই ঘরটাতে একটু লাইটের সমস্যা রয়েছে, একটাই লাইট। আর আমি অপোজিট সাইডে যেহেতু দাঁড়িয়েছিলাম, তার জন্য এরকম মনে হচ্ছে। আর ওর দেখো মেলার থেকে এসে কিন্তু ওর প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে। এই দেখো বার্থডে ওর আরতি হচ্ছে, আর ও কিন্তু রীতিমতন ঘুমাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। হয়ে গেছে, তোমার তো আশীর্বাদ দেওয়া হয়ে গেছে। আমি বাজাতে আমি তো ধরবই না। বুদ্ধ কালকে জামা কিনে দেবো। আরে বুদ্ধ কিন্তু ঘুমে মনে হয় দেখতে পাচ্ছে না। যেহেতু অনেক রাতে করেই মা জানতে পেরেছিল, তার জন্য জামা তো দিতে পারেনি, পরের দিন অবশ্য কিনে দিয়েছিল। সেই যেই জামাটা কিনেছিল সেটার আমি ফটো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা না, এটাই হতো না তাই। ভালো করে বস না, ঘুমাচ্ছে উল্টে যাচ্ছে। পিছে একটু আশীর্বাদ দিয়ে দাও। মাথা থেকে থেকে দিদি না। ও আমাকে দিতে তো আমি ভুলে গেছি, আমার এত গরম লেগেছে। হ্যাঁ, এবার একটু পায়েস খাইতে নেই। তো ভাগনাকে খাই দিচ্ছি রে। মামাকে প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। প্রণাম করতে বললে তুই চুম খা, এই ভাগনা চুম খা। হ্যাঁ তুই গেলে নে এক্ষুনি ঘুম পড়েছে। তাহলে অশীতলার নাম আমি শীতল বলেই ডাকি। ঘুমাচ্ছ? ঘুমাতে নেই।
শীতল ঘুমিয়ে যাচ্ছে। শীতল তুই হেলে পড়ছ কিন্তু। এটা কি জন্মদিন হচ্ছে? তুই নাটক তো করছিস চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা বড়রা আছো তারা প্লিজ ওকে আশীর্বাদ দিয়ে দিও, যাতে ও অনেকটা বড় হতে পারে, আর বড় হয়ে যেন একটা খুব ভালো মানুষ হতে পারে। তারপরেরটা তো ওর কপাল রয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।